আপনাদের ঘর বাড়ি আশেপাশে যেটা যেরকমই আছে নতুন করে সুবিধা নেওয়ার জন্য আর নতুন করে কিছু তৈরি করবেন না। এটা খুব সুবিধাজনক অধিগ্রহণ বাংলাদেশ সরকারের ঘোষণা আছে যে যার যেটা মূল্য সেটা 3 ডবল তারা পান। ফলে এটি খুব লাভজনক এবং পাইলটদের একটি ট্রেনিং হবে, যে ট্রেনিং এ বিমান বাহিনীর পাইলটরা ট্রেনিং নিবে এবং বেসরকারি পাইলটও এখান থেকে তৈরি হবে। তো সব মিলিয়ে এই অঞ্চলের মানুষের জন্য একটি সুখবর। আমি শুধু আপনাদের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে অনুরোধ করব, আপনাদের ঘর বাড়ি আশেপাশে যেটা যেরকমই আছে নতুন করে সুবিধা নেওয়ার জন্য আর নতুন করে কিছু তৈরি করবেন না। কারণ অধিগ্রহণ যেটা হবে এটা খুব সুবিধাজনক অধিগ্রহণ বাংলাদেশ সরকারের ঘোষণা আছে যে যার যেটা মূল্য সেটা 3 ডবল তারা পান। ফলে এটি খুব লাভজনক। আপনারা আমাদেরকে সহায়তা করবেন, স্কুলের সমস্যা আমরা সমাধান করে দেব এবং এই বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর পক্ষ থেকে আন্তর্জাতিক মানের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও তারা তৈরি করবে বেসামরিক পাবলিকের জন্য এবং সামরিক অফিসারদের জন্য। তো সব মিলিয়ে আজকে বগুড়াবাসীর জন্য এবং উত্তরাঞ্চলবাসীর জন্য আমি এটা মনে করি সুসংবাদ। আর আমি বগুড়াবাসীর পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিমান বাহিনীর প্রধান, সিভিল এভিয়েশন চেয়ারম্যান, বিমান ও পর্যটন সচিব সহ যারা ঢাকা থেকে এসছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আপনারা উচ্চ পর্যায়ের টিম নিয়ে এসছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্য 2 জনকে এবং সামরিক এবং বেসরকারি কর্মকর্তাদেরকে এবং আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। বিধিবিধানের কারণে হয়তো আপনাদেরকে আমরা সরাসরি সব জায়গায় আপনাদেরকে নিতে পেরেনি। যে পর্যন্ত আপনাদের এক্সেস আছে আমার মনে হয় যে আমাদের মাননীয় মন্ত্রীর বক্তব্য, বিমান বাহিনী প্রধানের বক্তব্য, প্রতিমন্ত্রীর বক্তব্য আপনারা সুন্দর করে উত্তরাঞ্চলের মানুষ ও দেশ ও জাতির কাছে পৌঁছে দেবেন এইটুকু আশা করে আমি খুব দ্রুত সময়ের মধ্যে মহান আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি বগুড়া বিমান ঘাঁটি, বগুড়া আন্তর্জাতিক বিমান কার্গো সুবিধা সহ এবং পাইলটদের সামরিক এবং সামরিক পাইলটদের ট্রেনিং সেন্টার যাতে খুব দ্রুত আলোর মুখ দেখতে পারে এ ব্যাপারে সবার দোয়া আছে। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।